ফুটন্ত গরম পানিতে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছি। লাচ্চা সেমাই সিদ্ধ করেও যে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে কতটা ইয়াম্মি আর সুস্বাদু হতে চলেছে আজকের রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 500 মিলি নর্মাল পানি। এরপর যতক্ষণ না পানিটা ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করতে হবে। যখন পানিটা টকবক করে ফুটে উঠবে তখন এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আর এইখানে 200 গ্রাম পরিমাণে লাচ্চা সেমাই রয়েছে। 1 প্যাকেটের ভিতরে 200 গ্রাম ছিল, সেটার পুরোটাই আমি এখানে নিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে প্রায় 1 মিনিটের মতো সেমাইটাকে সিদ্ধ করে নিতে হবে। তো সেমাইটা যখন পানিটা টেনে নেবে, এরকম সিদ্ধ হয়ে যাবে, তখন একটা ছাঁকনি দিয়ে একটা থালায় সেমাইটাকে আমি তুলে নিচ্ছি। আর লাচ্চা সেমাই সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে একেবারে ভর্তা ভর্তা হয়ে যাবে। তো সেমাইটা তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তো এখন চিনি, লবণ আর পানি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে যে মিষ্টির পরিমাণটা দিয়েছি এটা খুব বেশি মিষ্টি হবে না। আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি খান তাহলে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে জর্দার রং দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া সেমাই দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে। এখন সেমাইটা খুব ভালো করে শিরার সাথে মিশিয়ে নিতে হবে। তো ধৈর্য সহকারে যতটা সম্ভব চেষ্টা করবেন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার। তো যত ভালোভাবে সেমাইটাকে শিরার সাথে মিশাতে পারবেন ততই খেতে মজা পাবেন। তো এই যে আমার সেমাইটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। যখন দেখবেন যে সেমাইটা কড়াইয়ের গা থেকে একা একা ছেড়ে আসছে আর লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে আপনার সেমাইটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এখন আমি সেমাইটা একটা থালায় তুলে নিচ্ছি। তো সেমাইটা আমাদের থালায় তুলে নেওয়া হয়ে গেল। এখন ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর অবশ্যই কিন্তু ঘি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে, তা না হলে এটার যে স্বাদ বা ফ্লেভার কোনোটাই পাবেন না। এখন একটা তেজপাতা আর ছোট এলাচ দিয়ে দিলাম 3টি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো সব কিছু আমরা ভেজে নেব। এরপর আমরা যে সেমাইটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর প্রায় 4 মিনিটের মতো এটাকে আমাদের ভেজে নিতে হবে ঘিয়ের সাথে। এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো 4 মিনিট আমি সেমাইটাকে ঘিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক, ড্রাই ফ্রুটস, অন্যান্য যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো, অথবা মোরব্বা এখানে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন আরও বেশি খেতে মজা হবে। তো আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এটা আমরা নামিয়ে নেব। তো একটা থালায় নামিয়ে নিচ্ছি। এটা খেতে যে কতটা মজা হয় আর কতটা সহজ, যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো সামনেই ঈদ, আর ঈদে তো আমাদের সেমাই না হলে চলবেই না। তো একঘেয়েমি সেমাই সবসময় না খেয়ে একবার এভাবে ট্রাই করে দেখুন, দেখবেন যে খেতে সত্যি খুবই মজার হয়। তো এখন আমি যখন হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে ধরে এভাবে গোল গোল করে একটা নাড়ুর মতো বানিয়ে নিলাম। এইভাবে এখন সবগুলো তৈরি করে নেব। তো আপনারা চাইলে এটা কিন্তু প্লেটে ছড়ানো যে থালা আছে সেগুলোতে সেট করে 4 কোণা শেপ করেও কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের এটা তৈরি করে নিতে পারেন, অথবা গোল গোল করে কুকি কাটার দিয়ে কেটেও এভাবে ডিজাইন করে নিতে পারেন। তো সবগুলো আমার লাড্ডু বানানো হয়ে গেছে। তো এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমরা নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে আমি
লাড্ডুগুলোকে নিয়ে আসলাম। এখন উপরে দেখা সৌন্দর্যের জন্য আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে তবক দিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটা ভেঙে দেখানোর পালা যে ভিতরেরটা কীরকম হয়েছে। তো আমি একটু ভিতরে ভেঙে শেয়ার করছি ভিতরেটা দেখতে কীরকম হয়েছে। তো এই যে দেখুন ভিতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো।